নগর সভ্যতার এই যুগে মানুষ পাহাড় সমান অট্টালিকায় বসবাসের স্বপ্ন দেখে, কিন্তু একই সময়ে বরিশালের নদী ও সাগরে জীবন কাটে এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবীতে। নৌকায় জন্ম, নৌকায় সংসার, নৌকাতেই মৃত্যু। মান্তা সম্প্রদায়, যারা জীবনের সবটাই পানিতে কাটায়, তাদের নিজস্ব ভূমি নেই। যে জলে জন্ম সেই জলেই মৃত্যু দিয়ে টানতে হয় জীবনের ইতি। মাছ শিকারের মাধ্যমে তারা পরিবার ও দেশের ক্ষুদ্র অর্থনীতিকে সাহায্য করে, তবুও শিক্ষার আলো, স্বাস্থ্যসেবা বা নিরাপদ বাসস্থান তাদের ভাগ্যে নেই। পুরুষদের তুলনায় নারীরা সংগ্রামের মধ্যে আরও প্রবল। পরিবারের ছোট্ট সংসারে তারা যেন নিউক্লিয়াস। শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, বড় হয়ে অনেকে শুধুই পিতামাতার পেশা অনুসরণ করে, মাছ ধরা। মানবিক ও শিক্ষাগত সুযোগের অভাবে এদের সম্ভাবনা সীমিত। এই সম্প্রদায়ের বিয়ে ও তালাক হয় নৌকা থেকে নৌকায়। এক নৌকা থেকে অপর নৌকায় পছন্দের মানুষকে তুলে নিলে বিয়ে সম্পন্ন, আবার স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্ত্রীকে তার বাবার নৌকায় ফিরালে তালাক কার্যকর। তবে সাম্প্রতিক সময়ে সরকারি রেজিস্ট্রির মাধ্যমেও বিয়ের ব্যবস্থা হচ্ছে। মান্তা সম্প্রদায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করার কারণে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাল্যবিয়ে, বহুবিবাহ এবং শিশুদের নিরাপত্তা, এগুলোই তাদের সমাজের বাস্তবতা। বরিশাল ও দক্ষিণাঞ্চলের নদী ও মোহনাগুলোতে হাজার হাজার মানুষ এই জীবনের সঙ্গে যুক্ত। নতুন সরকারের নজরে এ সম্প্রদায়ের মৌলিক ও নাগরিক অধিকার তুলে ধরলে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বাসস্থানের সুযোগ তাদের জীবনকে বদলে দিতে পারে। তবে প্রশ্নটা থেকেই যায়, যারা জন্ম থেকেই জলের জীবনে বন্দী, তাদের জন্য সমাজ কতটা সুবিচার ও মানবিকতা দিতে প্রস্তুত? যখন একটি সমাজের নাগরিক পানির ওপর জীবনযাপন করে, আমরা কি তাদের কেবল অবহেলা করি, নাকি তাদের ভবিষ্যতের জন্য বাস্তবিক সুযোগও তৈরি করি? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।